শরিয়াভিত্তিক 5 ব্যাংক একীভূতকরণ প্রক্রিয়া শুনানিতে আজ নিজেদের অবস্থান তুলে ধরতে বাংলাদেশ ব্যাংকে এসেছে গ্লোবাল ইসলামী ব্যাংক পর্ষদ। সেখানে আছেন সহকর্মী সিলিয়া সুলতানা। বিস্তারিত জানতে চলে যাচ্ছি তার কাছে। 5 শরিয়া ব্যাংকের যে সর্বশেষ শুনানি সেটির আজকে তৃতীয় দিন এবং বলা হচ্ছে যে সবগুলো ব্যাংকেরই আজ পর্যন্ত শুনানি সম্পন্ন হয়ে যাবে। বিকেলে হয়তো সোশ্যাল ইসলামী ব্যাংকের শুনানি অনুষ্ঠিত হবে, সেটির জন্য সময় তাদেরকে দেওয়া হয়েছে। সেটি অনুষ্ঠিত হলে 5টি ব্যাংকের শুনানি কিন্তু সম্পন্ন হলো। এই সকালবেলায় কিন্তু আজকে সকালে আমরা দেখেছি গ্লোবাল ইসলামী ব্যাংক তাদের যে পরিচালনা পর্ষদ তারা এসে বাংলাদেশ ব্যাংকে উপস্থিত হয়েছেন এবং 11টা থেকে অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এবং এখানে গভর্নর যিনি আছেন ডক্টর আহসানুল মনসুর, তিনি অনলাইনে যুক্ত হবেন এবং অন্যান্য যে 4 গভর্নর রয়েছে, ডেপুটি গভর্নর, তারা এই বৈঠকে থাকবেন। যদি গ্লোবাল ইসলামী ব্যাংকের বিষয়টি বলতে হয়, এই ব্যাংকটিতে বলা হয়ে থাকে যে বিশেষ করে চট্টগ্রামের খাতুনগঞ্জকে কেন্দ্র করে খেলাপি ঋণের যে সবচেয়ে বড় অংশটি সেখানে আসলে হয়েছে। সেই জায়গাটিতে প্রায় 85% যে ঋণ রয়েছে সেটি এসালোম এর নিয়ন্ত্রণাধীন বিভিন্ন প্রতিষ্ঠান বা বলা যেতে পারে নামে বেনামে এই প্রতিষ্ঠানটি থেকে, এই ব্যাংকটি থেকে, খাতুনগঞ্জের শাখা থেকে নেওয়া হয়েছে এবং সেখান থেকে আসলে শেষ পর্যন্ত বেশিরভাগ অংশই কিন্তু তারা আর তুলে আনতে পারেননি। এটি একটি মাত্র ব্যাংক যেখানে দেখা গেছে যে 85% ঋণের অংশ নিয়েছে। যদি আপনাদেরকে বলে থাকি, এর মধ্যে ইউনিয়ন ব্যাংক তারা কিন্তু জানিয়েছে 28,000 কোটি টাকা নিয়েছে এসালোম, এবং অন্যদিকে ফার্স্ট সিকিউরিটি কিন্তু একই তথ্য দিয়েছে, তাদের অঙ্কটি 38,000 কোটি টাকা। মূলত খাতুনগঞ্জকে ঘিরে এই পুরো গ্লোবাল ইসলামী ব্যাংকটি আসলে লোপাট করা হয়েছে। এটি এখন পর্যন্ত তথ্য। যদি আপনাদেরকে জানাতে হয় যে ব্যাংকটির এই মুহূর্তে যদিও 85% যেটি বলা হচ্ছে সেটি গত বছরের তথ্য, এই বছরের গত মে মাসে যে তথ্য প্রকাশ করা হয়েছে সেটি হচ্ছে এই ব্যাংকটির 95% পর্যন্ত খেলাপি ঋণ রয়েছে। এই অবস্থায় আসলে তারা তাদের বক্তব্য পেশ করবেন আজকের মতো এবং সেখানে মার্জারের বিষয়ে তাদের পক্ষ বা বিপক্ষের যে অবস্থান সেটি যুক্তিসঙ্গতভাবে তুলে ধরলেই পরবর্তী যে ভাগ্য নির্ধারণ সেটি আসলে নিশ্চিত হবে। এই ছিল মূলত আমার কাছে এখন পর্যন্ত বাংলাদেশ ব্যাংকে আজকে সর্বশেষ। শরিয়াভিত্তিক ব্যাংকগুলোর মার্জার ইস্যু নিয়ে শুনানি সবশেষ জানতে এতক্ষণ সরাসরি ছিলাম বাংলাদেশ ব্যাংকে।